ফারহানা বিথি আপু সহ রাজশাহীর সব সেলিব্রিটিরা আজকে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে প্রথমবারের মতো। আপুরা আসবে তাই সকাল থেকে শুরু হয়েছে নানান ধরনের আয়োজন, যেহেতু আপুরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে। সো বুঝতেই পারছেন সবাই অনেক বেশি এক্সাইটেড। আপুরা আসলে কি খাওয়ানো হবে, নাস্তায় কি দেওয়া হবে, সব কিছু মিলিয়ে কিন্তু সারাদিন ধরে ব্যস্ততায় পার হয়ে গেল। সারাদিনের রান্না বান্না কাজকর্ম সব কিছু শেষ করে এখন শুরু হয়েছে অপেক্ষার পালা, কখন আপুরা আসবে। আমাদের বাসা যেহেতু গ্রামের ভেতরে, শহর থেকে অনেকটাই বাইরে, আসতেও অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো আমরা সব কিছু গুছিয়ে রেখে তারপরে আপুদের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। আর এখন যেহেতু শীতকাল, রাতের বেলা কিন্তু বেশ শীত পড়েছে। আমরা সবাই মিলে বারান্দায় দাঁড়িয়েছিলাম আপুদের আসার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার পালা শেষ করে আপুরা রাত 9টার দিকে আসলো। তো এখন যেহেতু বাইরে অন্ধকার, শীতকাল, তো লোকজন তেমন একটা বাইরে ছিল না। আপুদের আমরা ওয়েলকাম করলাম বারান্দায় সবাই দাঁড়িয়ে, তারপরে আপুদের বসতে দিলাম। বসে তারপরে এই যে নানান ধরনের গল্প সল্প শুরু হয়ে গেল। আর খাবারের আয়োজন তো আছে, আপুদের জন্য অনেক ধরনের নাস্তার আইটেম করা হয়েছিল। জানি না কার কোনটা ভালো লাগবে, কে কী খাবে, এই ভেবে বুঝে পাচ্ছিলাম না কি করব। তো আমরা আমাদের সাধ্যমতোই আয়োজন করেছি। বিভিন্ন ধরনের ফল ফলাদি ছিল, আরও অনেক ধরনের নাস্তা ছিল। আপু নাকি অনেক বেশি ড্রাগন ফল পছন্দ করে, তো আমাদের বাগানের ড্রাগনও ছিল, সেটাও দেওয়া হয়েছে। আপুর মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। আসছে যখন তখন সে ঘুমিয়ে পড়েছিল, কারণ এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। তো সবাই নাস্তা পানি নিয়ে ব্যস্ত ছিল, আমরা বসে বসে গল্প করলাম। আর সবাই যেহেতু আমাদের কাছে নতুন, আমরা শুধু তাদেরকে ভিডিওতেই দেখেছি, তো সবাই বসে বসে শুধু তাদের কথাই শুনছিলাম। কিন্তু আপুরা আসলে অনেক বেশি মিশুক, অনেক বেশি আন্তরিক। সবাই খুব গল্প করেছে নিজের মতো করে। আসলে দূরে থেকে একরকম লাগে, আর সামনে আসলে বোঝা যায় কে কীরকম, কার আচার ব্যবহার কীরকম। তো মাশাল্লাহ সবার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। সবাই এত বেশি আন্তরিক ছিল, আসলে স্ক্রিনে দেখে একরকম মনে হয়। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার লাইফটাই এরকম, যারা এই লাইনে কাজ করে তারাই শুধু বুঝে। স্ক্রিনে একরকম আর স্ক্রিনের বাইরে কিন্তু আরেক রকম। সামনাসামনি না মিশলে বোঝা যায় না যে কে কতটা আন্তরিক, কে কতটা সুন্দর করে কথা বলতে পারে, সবার সাথে যে কোনো পরিবেশে খুব সুন্দর করে মিশে যেতে পারে। আমি মনে করি সবার সাথে মিশে যেতে পারাটাও অনেক বড় একটা গুণ। অনেকেই আছে সব জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, বাট যে যেভাবে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে এটা অনেক বড় একটা গুণ তার জন্য আমার কাছে মনে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আপুরা এখন খাওয়া দাওয়া করছে, আমরা সবাই বসেছিলাম আপুদের সাথে। হালকা পাতলা নাস্তা পানি করা শেষ হলো। তারপরে আপু দেখি যে আমাদের মাটির রান্নাঘরে চলে গিয়েছে, মা সেখানে রান্না করবে বলে কাজ শুরু করেছিল। তো আপু বলে, আন্টি আজকে আপনাকে আমি পোলাও রান্না করে দিই। তো আপুর কথা শুনে মা নিজেও অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাদের বাসার প্রথমবার এসেছে নতুন গেস্ট, রান্না করতে যাচ্ছে কেন। আসলে এটাই হচ্ছে মানুষের আচার ব্যবহার। সত্যি কথা বলতে আপু আসলেই অনেক ভালো। আর এই যে আপুর মেয়েটাও কিন্তু মাশাল্লাহ অনেক মিশুক, সে আরোয়ার সাথে অনেক খেলাধুলা করেছে। তা আপু যখন চুলার কাছে এসেছে তখন আমরা সবাই বসেছিলাম। এখানে পোলাও রান্না করা হবে। আপুও দেখি যে এখানে একটা টুল নিয়ে বসে পড়লো, আন্টি আপনাকে রান্না করে দেই এই বলে। তো সবাই এখানে বসে বসেই গল্প সল্প করা হলো। সত্যি কথা বলতে আপুর এই ধরনের আন্তরিকতা দেখে সবাই অনেক বেশি মুগ্ধ। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রান্না করে কি এখানে জাস্ট বসে আছি, কিছু করছি না তো।